একেবারে মূল দাবি তারা পেশ করছেন। মূল দাবি তো ছিল না, দাবিগুলো সেখানে রয়েছে। 5 দফা দাবিতে দাঁড়িয়ে 4 দফা দাবি পূরণ হয়েছে, তারপরে আবার দাবি। তাদের যে সাধারণ মানুষ কি ভালোভাবে নিচ্ছে? দ্বিতীয় দফায় যে আন্দোলন দেখলাম, তারা বলছেন যে তাদের যে 10 দফা দাবি সেই জায়গায় সেই সমস্ত দাবি পূরণ করা হোক, না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছাকে এই অবস্থায় দেখানো যেত না? মানে যদি আলোচনায় বসা হতো কি সমস্যা হতো? দেখুন, এই 10 দফা হয়তো শুনতে লাগছে যে 10টা হয়েছে নতুন, এটা কিন্তু নয়। কারণ আগে যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা যেটা মূল দাবি ছিল যে তাদের কাজের জায়গায় নিরাপত্তা দেওয়া, যাতে আবার একটা অভয়া না হয় আমাদের রাজ্যে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন শুধু আমাদের রাজ্যে নয়, দেশে যেন না হয়, সেই জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন। তো সেইটাকেই তারা বলেছেন। আর তার সাথে তারা বলেছেন এই সাগর দত্তের এই কাণ্ড হওয়ার জন্যে, যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো নেই, বেড নেই, তার জন্য তারা বলেছে সেই পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, একটা সেন্ট্রালাইজড সিস্টেম করতে হবে, যেখানে রোগীরা বা তার পরিজনরা জানতে পারবেন কোন হাসপাতালে 20টা বেড আছে। তো সেটা কি কোনো খারাপ কোনো দাবি হলো? এই দাবিগুলোকে পূরণ করতে কোনো সময় লাগে? তো রাজ্য সরকার টাল বাহানা ইচ্ছা করে করছে, তারা কিছু কাজ করবে না। আজকে আপনি দেখুন, এই ঘটনাটা প্রায় 2 মাস আগে হয়েছে, 9ই আগস্ট। এই 2 মাসে তারা কি করেছে? একমাত্র 24 ঘন্টা কাজ করেছে। 12 ঘন্টা করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, আর তার 12 ঘন্টার মধ্যে যেখানে হচ্ছে ক্রাইম হয়েছে সেই জায়গাগুলো ভেঙে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যাতে এই কাজের ফলে কি হয়েছে, ধর্ষকরা খুনিরা আনন্দ পেয়েছে। বেশ আসছি, ধন্যবাদ। আসছি সুমনদা, এই যে চিকিৎসকদের আন্দোলন, এখানে বারে বারে